আচ্ছা, এই সকাল থেকে তো ভোট শুরু হয়েছে, এখন পর্যন্ত সার্বিক পরিবেশ কেমন দেখছেন, বা কোনো অনিয়মের অভিযোগ পেয়েছেন কিনা আপনারা? পরিবেশ এইখানে এই বিশ্ববিদ্যালয়ে আপনি জানেন যে দীর্ঘদিন একটি বিশেষ ছাত্র সংগঠন, তাদের এক আধিপত্য ছিল। ৫ই আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখেছি তারা আরও বেশি বেপরোয়া। তৎসত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা যে দীর্ঘ সময় পরে, প্রায় ৩৫ বছর পরে একটি ছাত্র সংসদ পেতে যাচ্ছে, সেই বিষয়ে আমরা ছাত্র সংগঠন হিসেবে প্রথম থেকেই অত্যন্ত ইতিবাচক ছিলাম এবং এটি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সে বিষয়ে আমরা গভীরভাবে মনোযোগীও ছিলাম। এখন পর্যন্ত আমরা প্রত্যাশা করি যে সাধারণ শিক্ষার্থীরা যে মতামত দেবে সেটির প্রতিফলন ঘটবে, কিন্তু সকাল থেকে বেশ কিছু ত্রুটি বিচ্যুতি এবং কিছু মানে বিষয় এসেছে সামনে, যেগুলি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের স্পষ্টত পক্ষপাতিত্ব রয়েছে। যেমন আপনি দেখবেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টি শার্ট পরানো অবস্থায় এবং বিভিন্ন ক্রিকেট টিমের মানে টি শার্ট পরিয়ে সেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট টিম ইত্যাদি ইত্যাদি নাম বিভিন্নভাবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিবির ক্যাডারদেরকে এখানে অবাধে প্রবেশ করানো হয়েছে, যেখানে অপরাপর ছাত্র সংগঠন যারা, তাদের শীর্ষ নেতৃবৃন্দকে এখানে ঢুকতে দেওয়া হয় নাই। আমরাও গতকালকে একটি আবেদন দিয়েছিলাম, সেই আবেদনের প্রেক্ষিতে আমি কেন্দ্রীয় ছাত্রদলের একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা অবস্থায় আমাকেও আজকে ভোট শুরু হওয়ার প্রায় ১.৫ ঘন্টা পরে ওনারা অনুমতি দিয়েছেন, কিন্তু আমি ক্যাম্পাসে ঢুকে দেখি যে এখানে শিবিরের সাবেক অসংখ্য নেতারা রয়েছে যে যারা অবাধে এখানে কাজ করছেন। এবং আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে মেইন গেট তার ঠিক অপোজিটে কিছুক্ষণ আগে একটি ভিডিও ভাইরাল হয়েছে, আপনি দেখবেন যে জামাত শিবিরের নেতাকর্মীরা প্রকাশ্যে অস্ত্র বিলি করছে। অর্থাৎ যদি তারা যে শঙ্কায় রয়েছে যে যদি তারা কোনোভাবে হেরে যায় তাহলে এখানে তারা একটি পরিস্থিতি তৈরি করবে, সুতরাং সেই ধরনের একটি আশঙ্কা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে তাদের প্রতি স্পষ্টত পক্ষপাতিত্ব রয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উদ্দেশ্যে আপনার মাধ্যমে আমি বলতে চাই যে এই নির্বাচনে যদি শিবিরকে জেতানোর জন্য তারা অপকৌশলের আশ্রয় প্রশ্রয় নিয়ে রেজাল্টকে প্রভাবিত করতে চায়, এই প্রক্রিয়া যারা জড়িত থাকবে প্রত্যেককে আমরা নির্বাচন পরবর্তী সময়ে বিচারের মুখোমুখি করবো ইনশাআল্লাহ। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং কেউ যদি ভাবে যে না যা ইচ্ছে তাই করতে পারবে তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করতেছে। আমরা ডাকসুতে বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে স্থিতিশীলতার স্বার্থে আমরা অনেক কিছু মেনে নিয়েছিলাম। তো সহ্যের একটি সীমা আছে, আমরা ওনাদের কাছে আহ্বান জানাবো যে আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে দেবেন। ধন্যবাদ আপনাকে।